হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার যেই কজন বন্ধু তোমরা আছো তোমাদের কাছে আমি সরি যে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি কিছু কারণবশত। তাই আমার পুরনো যে ভিডিওগুলো বাড়িতে আসার পরে আমি করেছিলাম সেগুলোই তোমার সঙ্গে শেয়ার করছি তোমাদের সবার সাথে। আর আমি যখন গিরিডি থেকে বাড়ি এসেছিলাম তখন কালী পুজো পেরিয়ে গিয়েছিল, প্রায় 2-3 দিন হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের তমলুকে যেহেতু খুব বড় করে পুজো হয় তাই এই প্যান্ডেলগুলো যেগুলো খুব বড় বড় সেগুলো ছিল। এই দেখো আমরা বেরিয়ে গেছি সেই বড় বড় কয়েকটা প্যান্ডেল দেখার জন্য। এই প্যান্ডেলটাও দারুণ হয়েছিল। আর আমি বাবা সুদীপ গিয়েছিলাম, মার যে গেল না, কারণ মারা তার আগেই আমি আসার আগে একবার দেখে নিয়েছিল। এই ঠাকুরটাও খুব ভালো হয়। আর প্রতি বছর এই ঠাকুরটা যতগুলো পুজো হয় তার মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত। তো এই ঠাকুরটা দিয়েই আমরা শুরু করলাম আমাদের এই প্যান্ডেল ঠাকুর দেখা। যেহেতু আমাদের আবার আর একটা জায়গায় যাওয়ারও আছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, তাই আমরা আর ঠাকুর দেখে মানে 2 দিন ধরে ঠাকুর দেখার টাইম আমাদের ছিল না। তাই আমরা এখানে বেরিয়ে গিয়েছিলাম, যেগুলো খুব ভালো ভালো ঠাকুর সেগুলোই দেখেছিলাম আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আর একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি, বিদ্রোহী সংঘ। এটা আমাদের তমলুকের যে হসপিটাল মোড় সেখানেই দুটো আছে। আর এই দেখো বিকেল চলে এসেছি, আমি বাবা আর সুদীপ একটু পাশের দিকেই গেছে। আর এই প্যান্ডেলটার ভেতরটা এত অসাধারণ সাজিয়েছে না, কি বলবো। তো চলো দেখাও, তোমাদের দেখাচ্ছি, দেখো। যদিও বা এই পুরনো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু এতদিন না দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট যদি ইচ্ছা হয় তো দেখো, এরপর থেকে আমি আমার পরবর্তীকালের যে ভিডিওগুলো তুলে রেখেছি সেগুলোই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব। আর এইগুলো আমি সেভ করে রাখছি এই চ্যানেলের মাধ্যমে, যাতে এই প্রতি যে সময় কাটিয়েছি বাড়িতে যাই এতদিন পর, সেগুলো যেন যখন ইচ্ছা হবে সেগুলো যেন দেখতে পারি, সেগুলো যেন সব সময় মনের স্মৃতির মধ্যে থাকে, সেই জন্যই আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো। আর যদি আমার চ্যানেলটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর পরপর ঠাকুরগুলো দেখার পরে এই প্যান্ডেলটায় পৌঁছে গেছি। এটাও অসাধারণ ভেতরের কারুকার্য। এই তমলুকের যখন পুজো হয় না, এক একটা প্যান্ডেলের এক এক রকম সৌন্দর্য, এক এক রকমভাবে সাজায়, দারুণ লাগে। মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে। সামনে একটা ছোট্ট মূর্তি করে, ওটাই পুজো হয়, আর পেছনে এই বড় মতন মূর্তিটা করা হয়। তো যে যেখানেই থাকুক না কেন, এই তমলুকের পুজোটা ছোটোবেলা থেকে মিস করতে পারি না। বিয়ের পরে 1-2 বছর মিস হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আমি সাধারণত এটা অ্যাটেন্ড করার চেষ্টা করি। পুরো এই 4-5 দিন পুরো গম করে, পুরো খুব মজা হয় পুরো ভাইফোঁটা পর্যন্ত। ভাইফোঁটা কেটে যাওয়ার পরে তারপর আস্তে আস্তে ঠাকুরগুলো বিসর্জন দেওয়া হয়। দুর্গাপূজাও এখানে ভালো হয়, তোমাদের এর আগে শেয়ার করেছি, কিন্তু কালী পুজো একটা অন্যান্য মানে রূপ নেয়, দারুণ হয়, অনেক ফাংশান হয়, অনুষ্ঠান হয়। এই প্যান্ডেলটাও দেখো কি সুন্দর সাজিয়েছে, এত ভালো লাগছে সাজানোটা যে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। হ্যাঁ জানি কলকাতার যে প্যান্ডেলগুলো হয় সেগুলো আরও বড় হয়, বাট এইখানকার আমরা যেহেতু থাকি এখানকার প্যান্ডেলগুলো আমাদের কাছে যেন একটা অনন্য রূপ নেয়।
সত্যি যেই জায়গাতে থাকি সেই জায়গার উপর একটা আলাদা টান জন্মে যায়। তুমি যতই সেই রাজ্য সেই মানে অন্য রাজ্যে চলে যাও, বড় শহরে চলে যাও, কিন্তু এই যে নিজের জায়গা, নিজের পরিবেশ, নিজের বাড়ির ঠাকুরের প্যান্ডেল, তার একটা আলাদা অনুভূতি। চেন্নাই থাকলে তো সেটা পাওয়া যায় না, কারণ চেন্নাই এরকম পুজোও হয় না, এরকম প্যান্ডেলও হয় না। তো পুজোর সময় এখানে না আসলে খুব মিস করি। এই কালী পুজোর সময় সন্ধেবেলার যে আলোকসজ্জা রাস্তা থেকে শুরু করে প্যান্ডেলের একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। দিনের বেলাতেও এই প্যান্ডেলগুলো দেখতে অসাধারণ লাগে, তার কারুকার্য একটা অন্যরকম মনে হয় এই মানে দিনের আলোতে। সাধারণত যখন আমি কালী পুজোর সময় থাকি, তারপরে ওই মাকে নিয়ে বাবাকে নিয়ে এই সকালবেলার দিকেই আসি, কারণ গাড়িতে করে আসলে একদম প্যান্ডেলের কাছাকাছি গাড়ি থামিয়ে দেয়, মায়ের দেখতে সুবিধা হয়। কিন্তু সন্ধেবেলায় তোমার গাড়ির এখানে প্রবেশ নিষেধ, একদম অনেক বাইরে দাঁড় করিয়ে দেয়, তারপরে তোমাকে লাইন দিয়ে দিয়ে এই প্যান্ডেলে ঠাকুর দেখতে হয়, যেটা মায়ের পক্ষে একটু কষ্টসাধ্য। কিন্তু এবারে যেহেতু অনেক পরে এসেছি, তাই আমরা রাতের বেলাতেই তিনজনে বেরিয়ে গেছি, মা আসেনি। তো এই দেখো এই প্যান্ডেলের কালী মায়ের মূর্তিটাও কি সুন্দর হয়েছে। পুরো রাস্তাটা কেমন আলোকসজ্জায় সজ্জিত করেছে দেখো, যে দিকেই তাকাচ্ছি সেদিকে শুধু লাইট আর লাইট আর আলোকসজ্জায় ভরা। এটা আরেকটা প্যান্ডেলে চলে এসছে, দেখো এই প্যান্ডেলটাও দারুণ সুন্দর সাজিয়েছে। এটা খুব বড় একটা পুজো হয়, এর ভেতরটাও দেখো কি সুন্দর। ওম, তারপরে বিভিন্ন রকম স্বস্তিক চিহ্ন, বিভিন্ন রকম ঠাকুরের প্রতিকৃতি দিয়ে তৈরি করেছে। ঠাকুরের পুজোর সময় যেই সিম্বল, যেই চিহ্নগুলো আমরা ব্যবহার করি, সেইটা দিয়েই তৈরি করেছে। খুব ভালো লাগছে, সুন্দর গান বাজছে, একটা মৃদু মিউজিক বাজছে, কিন্তু তার মাঝখানে ঠাকুর দর্শন সত্যি আলাদা অনুভূতি সৃষ্টি করে। বাট যেহেতু একটু বেশি ভিড়, তাই পেছনের সাউন্ডটা আমি অফ করে দিয়েছি, কারণ অনেক ভিড় ছিল এই সময়, এই দিন। সকালবেলায় আসলে সাধারণত ভিড়টা একটু কম পাওয়া যায়, আর তখন নিরিবিলিতে তুমি এগুলো দেখতে পারবে। এই ঠাকুর সারা রাত্রি এখানে ঠাকুর দেখা চলে, মানে ভোরবেলায় আসলেও তুমি দেখতে পাবে, সারা দিন ধরে চলে। তবে হ্যাঁ, বিকেল 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কোনো গাড়ি এই ভেতরে অ্যালাউ করে না। আমরা এবার টাউন ভেতর থেকে, তমলুকের টাউনের ভেতর থেকে বাইরে চলে এসেছি। যাওয়ার পথে এই যেই প্যান্ডেলগুলো পড়েছে, দুই একটা একটু দেখে নিয়ে তারপরে চলে যাব। এরকম হাজারো হাজারো প্যান্ডেল আছে, কিছু কিছু খোলা হচ্ছে, কিছু কিছু রেখে দিয়েছে। তো যেগুলো ছিল সেগুলোই আমরা দেখলাম। আর যেহেতু এবার রাত্রি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে যাব, সন্ধে পেরিয়ে গেছে অনেকক্ষণ, তাই জন্য আর বেশিক্ষণ অনেক ঠাকুর দেখালাম না। যেগুলো ভালো ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই বলো, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। তোমাদের একটু ভালোবাসাতে আমার এই চ্যানেলটা আস্তে আস্তে আমি গড়ে তুলতে চাই, খুব ভালোভাবে তোমাদের ভালোবাসা নিয়ে যাতে আমি চলতে পারি, সেই জন্য এই চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা।
আর এটা চলে এসেছি আমাদের একদম বাড়িতে, ডিমারিতে। আর এখানে যে প্যান্ডেলটা হয়েছে সেটাও একটু দেখে নিলাম। এটাও এখনও ঠিকঠাকই ভাসান হয়নি, আমি দেখতে পেয়েছি, ভেবেছিলাম এবারে হয়তো দেখতে পাবো না। যাই হোক, যেই ঠাকুরগুলো আমি গিয়েছিলাম দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই বলো, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও। আবার নেক্সট ব্লগে এখানে আমি কোথায় কি করেছি তোমাদের সঙ্গে একটু একটু করে আমার স্মৃতিগুলো শেয়ার করব। নেক্সট আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা।